আমাদের হাতিকাল নতুন কাঞ্চনপুর ধান ক্ষেতের মাঠে বিশেষ করে কৃষকরা বর্তমানে গরুকে খাওয়ানোর জন্য ঘাস সংগ্রহ করতেছেন। ধান ক্ষেতের এই যে জমির এই যে ভেতর থেকে এই ঘাসগুলো সংগ্রহ করেছেন গরুকে খাওয়ানোর জন্য। বর্তমানে বন্যার জল আমাদের নতুন কাঞ্চনপুর ধান ক্ষেতের মাঠের ঠিক উত্তর দিকের এই যে নিচু অংশে প্রবেশ করেছে। বন্যার জল প্রবেশ করার ফলে অনেক কৃষকের বিশেষ করে ধানের জমি ধান ক্ষেত অবস্থায় জলের তলায় চলে গেছে। কৃষকদের মাথায় একটা দুশ্চিন্তা কাজ করেছে, কবে বন্যার জল কমবে। তাই কৃষকের অনেক ধান ক্ষেত এবার জলের তলায় চলে গেছে, যার কারণে এবারের ধান ক্ষেতের ফসলগুলা সঠিকভাবে কৃষকরা পাবেন না। এই কৃষকের দেখতে পাচ্ছেন কর্মগুলা, উনি ধান ক্ষেতের এই মাঝখান থেকে ঘাসগুলা সংগ্রহ করেছেন এবং জমিয়ে রাখছেন গরুকে খাওয়ানোর জন্য। কারণ বর্ষা বিশেষ করে বর্তমানে জমি তো সম্পূর্ণ ধান খেটে পরিপূর্ণ, তাই গরুকে খাওয়ানোর জন্য বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে তেমন খোলা জায়গা নেই। তাই গরুকে ঘাস খাওয়ানোর জন্য এই ঘাসগুলো সংগ্রহ করে গরুকে নিয়ে দেবেন, গরু খাবে। আমাদের নতুন কাঞ্চনপুর ধান ক্ষেতের এই মাঠটা দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ, চতুর্দিকে সবুজ প্রকৃতি দেখতে পাচ্ছেন। এই একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে ধূমপান করতেছেন আর চতুর্দিকে সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন। অসাধারণ সুন্দর প্রকৃতি। বিশেষ করে বন্যার জলের মধ্যে আমি দাঁড়িয়ে হাঁটছি, দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে বন্যার জল ধান ক্ষেতে প্রবেশ করেছে এবং ধান ক্ষেতের তলায় বন্যার জল প্রবেশ করার ফলে কৃষকদের মনে অনেক চিন্তা বাস করেছে, যেহেতু কৃষকরা অত্যন্ত কষ্ট করে এই ধানগুলা ফলন করেছেন। তাই এবারে কৃষকদের আয় কীরকম হবে তাই বলা যাচ্ছে না। তাই আমি বন্যার জলের এই যে অংশগুলা কিছুটা আপনাদেরকে দেখালাম এবং কৃষকদের ধান ক্ষেতের জমি থেকে ঘাস সংগ্রহ করার দৃশ্যটাও দেখালাম। এই দৃশ্যগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং গ্রাম বাংলার সবুজের প্রকৃতি কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনাদেরকে নিত্য নতুন আরো নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য দিন কেটে যায় গুনাহ করে, রাত কেটে যায় ঘুমের ঘরে, জীবনের আয়ু যেদিন ফুরিয়ে যাবে, ফিরতে হবে তোমায় রবের কাছে ও মন, ফিরতে হবে তোমায় রবের কাছে।